আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার একজন উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামান সাহেব, উনি আজকে এখানে প্রার্থী হয়েছেন। এটা আমাদের মাননীয় জেলা প্রশাসক এটাকে বৈধ ঘোষণা করেছেন। আমরা তো ভোটের মাঠে আমরা চেয়েছিলাম যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে এই দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াইছে, তাদের দূষর আর নির্বাচনে নাই, এটা আমরা জানছি। আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। সর্বশেষ 23শে ডিসেম্বর 2025 সালে নির্বাচন কমিশন সচিবালয় একটা চিঠি দিয়েছেন যে কোনো পলাতক আসামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে আমরা জানাতে হচ্ছে যে আমাদের নাসিরনগরে বাংলাদেশ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার একজন উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামান সাহেব, উনি আজকে এখানে প্রার্থী হয়েছেন। ওনার কতিপয় কর্মচারীর মাধ্যমে প্রার্থীর একটা আবেদন পাঠিয়েছিলেন। এটা আমাদের মাননীয় জেলা প্রশাসক এটাকে বৈধ ঘোষণা করেছেন। আমার মনে হয়েছে যে এটা আইনের সাথে সাংঘর্ষিক। আমরা এই বিষয়ে আপনাদের মাধ্যমে এটার একটা প্রতিকার আমরা চাই। বিদ্রোহী প্রার্থী তো হয়েছে, বিদ্রোহী প্রার্থী যারা হয়েছেন ওনাদের জন্য সময় আছেন। ওনারা যদি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে ওনাদের প্রার্থিতা প্রত্যাহার করে সেই ক্ষেত্রে আমরা ওয়েলকাম করি, অন্যথা দল এটার সাংগঠনিক ব্যবস্থা নেবেন। আপনার ক্ষেত্রে ভোটের মানে কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন যাবৎ, বিগত 17 বছর যাবৎ ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমাদের সকল নেতাকর্মীকে আমরা এক এবং ঐক্যবদ্ধ রেখেছি। ইনশাল্লাহ এই বছর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আগমন করে সারা বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হয়েছে, আমরা সেটা কাজে লাগে আগামী দিনে আমাদের নাসিরনগর আসনটি আমরা বিএনপিকে উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি।